হঠাৎই চলে গিয়েছিলাম আমি স্মার্ট পয়েন্টে। ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম চোখের ডাক্তারখানায় চোখ দেখাতে। তো ওখান থেকেই ফেরার সময় একটু ভাবলাম যে ঈশানের জন্য বিস্কিট টিস্কিট কিছু নেই, শেষ হয়ে গেছে, তো একবার স্মার্ট পয়েন্টে যাই। তো ওখানে গিয়ে একটু জিনিস কিনতে গিয়ে যা জিনিস আমি কিনে ফেললাম কি বলবো। এরকম হয় একটু কিছু ভেবে চিনতে গিয়েও সেই একটু কিছু কেনা হয় না। তো এখান থেকে দেখো আমি একটা গ্রিন টি নিয়েছিলাম এবং তারপরে ওখানে একটা নেসলে কফিও নেব ভেবেছিলাম। তো এখান থেকে সমস্ত চায়ের ডিপার্টমেন্টটা শেষ করে চলে গেলাম সামনের দিকে। এবার আমি নেব হচ্ছে কিছু সস। সবসময় আমি ঠিক স্ন্যাকটাকে না নিই, স্ন্যাকটাকে এই যে সসটা না সত্যি বলতে খুবই ভালো। আর একটা ভালো দিক তোমাদেরকে বলে দিই, এই স্ন্যাকটাকে বাই অন গেট অন থাকে। মানে জানো, দেখো যেখানে সস্তা জিনিস সেখানেই আমি থাকি এমনটা নয়, সস্তা হলেও এটা কিন্তু বেশ ভালো। ওই জন্য আমি সব সময় এই স্ন্যাকটাকের এই দুটো সস একসঙ্গে নিয়ে নিই। মাত্র 175 টাকা হয়তো যত সম্ভব এর দাম, বা 150 টাকা, মানে হ্যাঁ 150 টাকাই হতে পারে, যেটা বাই অন গেট অনে থাকে। আর এটা ছিল স্ন্যাকটাকের পাস্তা, স্ন্যাকটাকের ম্যাগি। তো এখানে আমি স্ন্যাকটাকের সমস্ত ব্র্যান্ড নিয়ে নিয়েছি। আমার সমস্ত কিছু কেনা হয়ে গেলেও এখন দেখি ঈশানের বাবার কেনা কমপ্লিট হয়নি। তো এখান থেকে একটা বালতিও দেখে নিলাম, কিন্তু অলরেডি বালতি তো আমি বাইরে থেকে কিনেই নিয়ে চলে এসেছিলাম, ব্যাস ওই জন্য বালতিটা নিলাম না। তো বাইরে থেকে যে বালতিটা নিয়েছিলাম সেটাই দেখি বেশি বড়। আর এখানে ঈশানের জন্য আমি চকোসটা নিচ্ছিলাম স্ন্যাক্স। আর ঈশানের জুস মানে আর বলতে হবে না, সমস্ত জুস তার পছন্দ। ওই জন্য দেখছিলাম এখানে প্রোমোগ্রানেট নেব, অ্যাপেল নেব না লেমন নেব। তারপরে ডিসাইড করলাম না একটা লেমন জুসে নিয়ে নিই, কারণ লেমন জুসটা বেশি ভালো। ও না খেলে আমি তো খেয়ে নিতে পারবো ওই জন্যে। আর প্রোমোগ্রানেট জুসটা আমার একদমই ভালো লাগে না, ঈশান কিন্তু বেশ মজা করে খায়। তো এটা নেওয়ার পরে আর একটা জিনিস দেখায়, আমার ছেলের সব থেকে পছন্দের জিনিস ছিল এই যে স্ট্রিংস না কি বলে আমি জানি না, কিন্তু এইটা ওর সব থেকে পছন্দের কোল্ড ড্রিঙ্কস। তোমাদের কি এরকম এই কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা কেমন খেতে। এই দেখো, তারপরে দেখো পুরো মার্কেটিং আমি একটা বালতির মধ্যে ভরে নিয়ে এভাবে আসছিলাম। আর এটা দেখে আমার বর যা হাসছিল তোমাদেরকে কি বলবো, যে বালতি ভরে সমস্ত খাবার। দেখো প্যাকেট কিনতে হলো না, কত সুবিধা, মার্কেটিংও হয়ে গেল, এদিকে প্যাকেটও কিনতে হলো না। এখন যাচ্ছি টাটা বাড়ির দিকে সমস্ত জিনিস নিয়ে।